দর্শক, আজ আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি উদীয়মান তরুণ ইসলামিক স্কলার মাওলানা মোহাম্মদ রিয়াজউদ্দিন সত্যনগরী, ধর্মীয় শিক্ষক, মণিপুর স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর, ঢাকা। আমরা মেহমানকে আমাদের এসবিটিভির স্টুডিওর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনারা জানেন এসবিটিভির পর্দায় আমরা ইসলামী অনুষ্ঠানমালা ঢেলে সাজিয়েছি। তার মাঝে অন্যতম আয়োজন হচ্ছে সালাতের গুরুত্ব এবং তাৎপর্য শীর্ষক আজকের এই আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এবং প্রিয় নবীজি রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে সালাতের তাৎপর্য এবং গুরুত্বের উপরে কোরআনে যেমন অনেক আয়াতে কারিমে এসেছে, হাদিসেও অনেক বর্ণনা এসেছে। এই বিষয়ে আমরা আজকের অতিথির কাছ থেকে আলোচনা শুনবো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সালাতের গুরুত্ব এবং তাৎপর্য। আমরা জানি যে পবিত্র কোরআনে প্রায় ৮২টি স্থানে সালাতের ব্যাপারে বর্ণনা এসছে এবং ইসলামের 5টি স্তম্ভের মাঝে অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ বা খুঁটি হচ্ছে সালাত, যেটা কোরআনের ভাষায় সালাত, আর আমাদের প্রচলিত অর্থে আমরা যেটাকে বলি নামাজ, যদিও শব্দটি ফার্সি শব্দ। তো কিভাবে একজন মানুষের আত্মশুদ্ধি অর্জনে সালাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এই বিষয়ে আপনার কাছে জানতে চাইব। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন আমাকে অবতারণা করেছেন মহতারাম আমাদের উপস্থাপক। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আত্মশুদ্ধি অর্জনে সালাতের গুরুত্ব এবং তাৎপর্য। আমরা যদি দেখি মহাগ্রন্থ, আপনি বলেছেন মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে এবং হাদিসে পাকের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জায়গার মধ্যে নামাজ এবং সালাতের গুরুত্ব সম্পর্কে বর্ণিত রয়েছে। আর সালাত হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনে কারিমের একদম শুরু দিয়ে সূরাতুল আল বাকারার মধ্যে আছে আকিমুস সালাহ ওয়া ইতুজ যাকাত। হোমিওপ্যাথ এটা শুধু একটি চিকিৎসায় নয়, এটা একটি আস্থা, একটি ভরসার নাম। বিশ্বের কোটি মানুষ এখন বিশ্বাস করে আরোগ্য হওয়া এখন আর স্বপ্ন নয়, বরং সম্ভব। ক্যান্সার যে কোনো স্টেজের নিরাময় ও আরোগ্যের জন্য আপনিও চলে আসুন নির্ভাবনায়। আমরা আপনাকে দেব ডাক্তার SM সারোয়ার স্যার সহ বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা আধুনিক চিকিৎসা। আমাদের বিশ্বাস, আমাদের চিকিৎসায় আপনার রোগ নিরাময় হবে ইনশাল্লাহ। চিকিৎসা নিতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। অর্থাৎ তোমরা নামাজ কায়েম করো, সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো। আল্লাহ রাব্বুল আলামিন যে 5টি অনেকগুলো ইবাদতের মধ্যে ফরজিয়ত ইবাদত রয়েছে, সেই ফরজিয়ত ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত হচ্ছে সালাত। আর এই সালাত যদি আদায় করি, বান্দার দুনিয়া যেমন তার সুন্দর হবে এবং আখিরাতও সুন্দর হবে। আমরা যদি দেখি আত্মশুদ্ধি অর্জনে যদি সালাত যদি আমরা নিজেরা আদায় করি, তাহলে আমরা দেখতে পাবো একজন মুমিন মুসলমান সালাত আদায় করার কারণে তার ব্যক্তি জীবন যেমন সুন্দর হয়, তার কর্মজীবন সুন্দর হয় এবং আখিরাতের জীবনও সুন্দর হয়। আমরা যদি দেখি এভাবে এসছে যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অর্থাৎ নামাজ মানুষকে যাবতীয় খারাপ এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। সালাত আদায় করার ব্যাপারে যে বলা হয়েছে যে সালাত সমস্ত খারাপ কাজ এবং অশ্লীল কাজ থেকে বান্দাকে বিরত রাখে। তাহলে আমরা যদি দেখতে পাই, তাহলে সালাত এমন একটি ইবাদত, যেই আদায় করবে, যে বান্দা সালাত আদায় করবে, তার যেমন তার ব্যক্তি জীবন সুন্দর হবে এবং তার কর্মের জীবনও তার সালাতের কারণে সে খারাপ কাজ থেকে বিরত থাকবে। আমরা যদি দেখতে পাই, আপনি যদি দেখেন তাহলে দেখতে পাবে যে মানুষ যখন সালাত আদায় করে, তার চারিত্রিক এমন একটি পরিবর্তন হয়। এই পরিবর্তনের অন্যতম কারণ হচ্ছে আপনি যেটা উপস্থাপক মহোদয় যেটা আমাদেরকে বললেন, যে আধ্যাত্মিক যে পরিবর্তনটা, সেটা হচ্ছে একজন বান্দা যখন খুজু এবং খুজুয়ের সহিত সালাত আদায় করে, ওই তার উপরের যে মুহূর্তগুলো আল্লাহর কাছে রুকু করা, সিজদা করা এবং তার যে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস আস্থা রেখে বান্দা যখন সালাতের মধ্যে নিবেদিত হয়, তখন বান্দার এই সালাতগুলো বাহিক উপরের বিষয়গুলো যখন তার কালবে অন্তরের মধ্যে পরিলক্ষিত হয়, তখন ওই মানুষটার ভিতরে একটি আমূল পরিবর্তন লক্ষ্য করা যায়। অর্থাৎ এই সালাতের কারণে বান্দার ব্যক্তি চরিত্র যখন সংশোধন হয়ে যায়, তার অন্তরটা, আত্মাটা কিন্তু এই সালাতের কারণে কিন্তু পরিশুদ্ধ হয়। আর এই মাধ্যমে বান্দা এবং আল্লাহর সাথে তার সম্পর্কটা অত্যন্ত গভীর হয়। ধন্যবাদ। আপনার কাছ থেকে চমৎকার আলোচনা শুনছিলাম যে আত্মশুদ্ধি অর্জনে সালাতের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে। দর্শক, যেমনটা আমরা শুনছিলাম,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় রসুলকে মেরাজ নিয়েছেন, যেটা আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত অসংখ্য নবী এই পৃথিবীতে এসেছেন, লক্ষ লক্ষ নবী পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন আমাদের হেদায়েতের পথ দেখানোর জন্য, এবং 104টি আসমানি গ্রন্থ দিয়েছেন। তার মাঝে পবিত্র কোরআনকে করেছেন শ্রেষ্ঠ, এবং নবীজি রাহমাতুল লিল আলামিন কে করেছেন শ্রেষ্ঠ নবী। শ্রেষ্ঠ নবীর উপরে দিয়েছেন শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন কারীমকে। তো পবিত্র কোরআনে সূরা বনী ইসরাঈলে আমরা দেখতে পাই যেমনটা 15 পারার শুরুতে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা ইলা আখিরিল আয়া। এই আয়াতে কারিমা হচ্ছে পবিত্র মেরাজের তাৎপর্য এবং গুরুত্ব সম্পর্কে একদম সব শেষে এসে আল্লাহ বলছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তার হাবিবকে যে মেরাজে নিয়েছেন, তার একান্ত সান্নিধ্যে নিয়েছেন একটাই কারণ, আল্লাহর কুদরতের নিদর্শনগুলো দেখানোর জন্য, যার মাঝে আছে জান্নাতের নিয়ামত, যার মাঝে আছে জাহান্নামের আযাবের ভয়াবহতা, সর্বোপরি আরশে আজিমে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একান্ত নৈকট্য লাভে ধন্য করা বা ধন্য হওয়া। তো মহতারাম মেহমান বলছিলেন, কথায় কথায় হযরত অবশ্যই আপনি জানবেন বিষয়টি, আমার মনে পড়ে গেল পবিত্র কোরআন সে আয়াতে কারিমার কথা। আল্লাহ বলছেন যে পবিত্র কোরআনে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, অর্থাৎ জাহান্নামে যখন একদল আযাবপ্রাপ্ত শাস্তি যারা ভোগ করবে এমন কিছু দল থাকবে, আরেক দলকে যখন দেখবে একে অপরকে জিজ্ঞাসা করবে যে তোমরা কি কারণে কেন জাহান্নামের আযাব ভোগ করছো। তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে পৃথিবীতে তো আমরা ঠিকমতো নামাজ আদায় করিনি বা আমরা নামাজের ব্যাপারে উদাসীন ছিলাম। তো মুহতারামের আলোচনার মাঝে আজকে এটাই ফুটে উঠেছে যে আত্মশুদ্ধি অর্জনের জন্য, পাঞ্চুয়ালিটি লাভ করার জন্য, বা একটা আমরা যদি আমাদের জীবনকে একটা নিয়মানুবর্তিতার মধ্যে নিয়ে আসতে চাই, এক্ষেত্রে সালাতের কোনো সালাতের গুরুত্বের অপরিহার্যতা অন্যতম। যেমন দেখেন আপনি ফজরের সময় আমরা উঠে ফজরের সালাত আদায় করি, জোহরের সময় জোহর, আসরের সময় আসর, মাগরিবের সময় মাগরিব, এশার সময় এশা, নির্ধারিত সময়গুলোতে আমরা কিন্তু সালাত আদায় করি। পবিত্র কোরআনে বলছে আকিমিস সালাহ, সালাতকে তোমরা কায়েম করো। মোহতারাম আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই, একদম সংক্ষেপে বলবেন, একদম আমার অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। সেটা হচ্ছে এই যে নামাজ, আপনি বললেন যে আত্মশুদ্ধি অর্জনে সালাতের গুরুত্ব বা নামাজ আমরা যেটাই বলি, তো সবশেষে যদি এসে বলতে চাই যে মসজিদে যে জামাতে নামাজ পড়ার ফজিলত, এ বিষয়ে কোরআন এবং হাদিসে কি ফজিলতের কথা এসছে বা কি বর্ণনা আছে, একদম সংক্ষেপে দর্শকদের উদ্দেশ্যে বলবেন। মাশাআল্লাহ, আরেকটু সুন্দর কথা উপস্থাপন করেছেন যে আমরা যখন মসজিদে যখন যাই, আমরা সাধারণত জানি, সকলে জানি, যখন জামাতে যখন নামাজ পড়া হয় তখন 27 গুণ সওয়াব দেওয়া হয়। অর্থাৎ ঘর থেকে নামাজে যদি আমরা প্রত্যেকটা রাকাত নামাজ আদায় করি, তাহলে প্রত্যেকটা রাকাতের কারণে 27 গুণ বৃদ্ধি তাকে সওয়াব দেওয়া হবে। আপনি যদি একটা হাদিস না বললেন, ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরাম আরজ করলেন, তোমরা কি সালাতের গুরুত্ব সম্পর্কে তোমরা কি জানো? তোমাদের বাড়ির সামনে যদি একটা খাল থাকে, ওই খালের মধ্যে, ওই ডোবার মধ্যে, পুকুরের মধ্যে যদি কোনো মানুষ যদি 5 বার যদি গোসল করে, সাহাবাই কেরামকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন যে কোনো মানুষ যদি 5 বার যদি সে গোসল করে, ওই মানুষের শরীরে কি কোনো নাফাক থাকতে পারে? সাহাবাই কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, না, অবশ্যই কোনো মানুষ যদি 5 বার যদি পবিত্রতার সাথে গোসল করে, তার শরীরে কোনো নাফাকি থাকার সম্ভাবনা থাকে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষ দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সহকারে সুন্দরভাবে পবিত্রতা অর্জন করে যদি কোনো মানুষ নামাজ আদায় করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার অন্তর থেকে, তার শরীর থেকে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার কথার দ্বারা আমরা এটাই বুঝতে পারলাম দর্শক শ্রোতা, সেটা হচ্ছে কোনো ব্যক্তি যেমন দৈনিক 5 বার গোসল করলে তার শরীরে যেমন কোনো গন্ধ ময়লা থাকবে না, পরিচ্ছন্ন হয়ে যাবে, ঠিক একইভাবে কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজকে কায়েম করে, আদায় করে, তাহলে তারও কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আযীম। জনাব মাওলানা রিয়াজউদ্দিন সত্যনগরী, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের এসবিটিভি পরিবারের পক্ষ থেকে আপনি কষ্ট করে এসেছেন এবং আপনার মূল্যবান সময় দিয়েছেন। দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন এসবিটিভির পর্দায় গণস্বাস্থ্য হোমিও নিবেদিত সালাতের গুরুত্ব এবং তাৎপর্য শীর্ষক আলোচনা অনুষ্ঠান। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে এই আলোচনা আমাদের চলমান থাকবে। চোখ রাখুন এসবিটিভির পর্দায়। দেখা হবে আগামী অনুষ্ঠানে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।